হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল। তো যে প্রতীক্ষা বা যে ঘন্টার জন্য আমরা ওয়েট করছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে পিজি অ্যাডমিশন বা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষা এন্ট্রি কবে নেবে, তো অবশেষে চলে এলো সেই মুহূর্ত। এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হতে চলেছে। একটা ইউনিভার্সিটির কি বিষয় এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে এবং বাদবাকি ক্ষেত্রে পিজির ক্ষেত্রে এন্ট্রান্স হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমাদের এখন দেখার। তবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যারা যারা নোটিফিকেশন দিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রান্স হচ্ছে না। কিন্তু আমাদের একটা সংশয় ছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের একটা সংশয় ছিল মনে যে এন্ট্রান্স হচ্ছে নাকি হচ্ছে না, কিন্তু আলটিমেটলি এবার চলে এলো যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে এন্ট্রান্সের নোটিফিকেশান এবং এন্ট্রান্সের মাধ্যমেই কিন্তু হতে চলেছে অ্যাডমিশন। কোন কোন সাবজেক্টে এন্ট্রান্স হচ্ছে এবং কি বিষয় রয়েছে পুরো তথ্যটা এই ভিডিওতে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করবো। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং পিজি অ্যাডমিশন শুরু হতে মাত্র আর 3 থেকে 4 দিন বাকি। এখনই তোমাদের কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যেতে হবে যাতে করে পিজি অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডাউট তোমাদের মধ্যে না থাকে। এবং তার পাশাপাশি পিজি অ্যাডমিশনের যে প্রিপারেশন চলছিল আমাদের সেটা যেন সাকসেসফুলি হয়ে যায়, কারণ এরপর শুধুমাত্র ফর্ম ফিল আপের পালা, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের পালা, যাতে করে আমাদের কোনো সময় নষ্ট না হয় তার জন্যই কিন্তু এতদিন তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি। একদমই যেন আমি না শুনি যে দাদা আমাদের কাছে কনফিউশন ছিল, আমরা বুঝতে পারিনি, কেননা তোমরা এতদিন ধরে ভিডিওগুলো কিন্তু দেখোনি। এখন থেকে ভিডিওগুলো দেখতে শুরু করো যারা যারা অ্যাডমিশন নিতে চলেছো। ওয়েস্ট বেঙ্গলের 25 থেকে 26টি ইউনিভার্সিটির ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর কোনো কিছু দেওয়া বাকি নেই। এবার 1 সেপ্টেম্বর থেকে শুধুমাত্র অ্যাডমিশনের প্রসেস দেখানো পালা। তো চলো আর সময় নষ্ট না করে চলে যাই যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে। যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে এন্ট্রান্সের নোটিফিকেশান, এন্ট্রান্সের মাধ্যমে হচ্ছে সেখানে অ্যাডমিশন। যাদবপুর ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটিতে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ যে প্রসেস সেটা হতে চলেছে। তো একদম প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দেখো জাস্ট এখানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখন B.LISC বা M.LISCতে যদি এন্ট্রান্স নিতে পারে তাহলে পিজির অন্যান্য ক্ষেত্রে এন্ট্রান্স নেবে, এটা স্বাভাবিক ব্যাপার হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদিও আমাদের অফিসিয়াল যে নোটিশ সেটার জন্য ওয়েট করতে হবে। দেখো 6/9 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য। প্রথমত অ্যাপ্লিকেশনের জন্য কোনো চার্জ লাগছে না, কিন্তু অ্যাডমিশন টেস্ট যেহেতু হচ্ছে কাজে এখানে চার্জ তোমাদের দিতে হচ্ছে SC STদের ক্ষেত্রে বা সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে। এবং পেমেন্ট লিঙ্ক পরবর্তীতে এখানে তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে। তো একদম প্রথমে আমরা ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা দেখে নেবো, যেখানে কি যোগ্যতা চাইছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো একদম সময় বেশি নেব না। প্রথমত এখানে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলে পাস অথবা অনার্স পড়লে তোমরা আবেদন করতে পারছো। 50% মার্কস অনার্সে থাকতে হবে এবং ওবিসি এ ওবিসি বিদের জন্য লাগবে 45 এবং 40% লাগছে SC ST PD যারা রয়েছে তাদের জন্য। নেক্সট যদি আমরা দেখছি 10+2+ এখানে পাস গ্র্যাজুয়েটদের জন্য 55% যে কোনো সাবজেক্টে তোমরা পড়ে আসলে তোমাদের হবে। 49% 49.5 রয়েছে ওবিসি এ ওবিসি বিদের জন্য, 41.25 রয়েছে SC ST PWDদের জন্য। তারপরে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে এলেও কিন্তু এখানে অ্যাকসেপ্টেড, অর্থাৎ ভর্তি হতে পারবে তোমরা। তারপর দেখো যে সমস্ত স্টুডেন্টসরা এই যে গ্র্যাজুয়েশন বা অনার্স পাস যাই পড়ে থাকো, সাথে সার্টিফিকেট করেছো বা সার্টিফিকেট কোর্স করেছো লাইব্রেরি সায়েন্সের উপরে 65% মার্কস আছে, তাদের 58% ওবিসি এ ওবিসি বিতে তোমাদের লাগবে এবং 48.75 লাগবে SC ST PWDদের জন্য, তারাও কিন্তু আবেদনযোগ্য। তোমাদের মাস্টার ডিগ্রি বা যে কোনো জায়গা থেকে আসছো তাদের যারা CGPA রয়েছে তাদের কিন্তু কনভার্সন রুল অনুযায়ী তোমাদের যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে পার্সেন্টেজ টু CGPA টু পার্সেন্টেজ ক্যালকুলেশন করে। ওবিসি ওবিসি বি যেমন যা মোটামুটি রয়েছে তেমন কিন্তু রয়েছে। এবার দেখো একটা সিলেকশন প্রসিডিওর কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে হবে। এন্ট্রান্স টেস্ট তোমাদের এখানে হতে চলেছে 100 মার্কসের কিন্তু এন্ট্রান্স টেস্ট তোমাদের হবে। 100 মার্কসের মধ্যে কি থাকবে দেখো, 1.5 ঘন্টার অলমোস্ট পরীক্ষা হবে। প্রথমত এখানে ইংলিশ কম্পোজিশনে থাকবে 20 নাম্বার, বেসিক ম্যাথমেটিক্স 15, জেনারেল সায়েন্সে লাগবে 15, হিস্ট্রি এবং জিওগ্রাফিতে রয়েছে 15, ইন্ডিয়ান পলিটি ইকোনমি অ্যান্ড কালচারে রয়েছে 15, কারেন্ট ইভেন্টস ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে 10 এবং জেনারেল মেন্টাল এবিলিটিতে রয়েছে 10। এই সমস্তভাবেই কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে এবং ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য প্যাটার্ন অফ কোশ্চেন অফ IAS WBCS প্রিলিমস যে পরীক্ষা হয় বা UPSC বা WBCS এর যে প্রিলিমস পরীক্ষা হয় সেই অনুযায়ী তোমাদের দেখতে বলা কিন্তু হচ্ছে। নেক্সট এবার আমরা চলে আসি ইম্পর্ট্যান্ট ডেটস। তো ইম্পর্ট্যান্ট ডেটসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, প্রথমে আমরা ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা দেখছি।
প্রথমে দেখো 23/8 থেকে ফর্ম ফিল আপ শুরু, 6/9 শেষ, 6/9 পর্যন্ত লাস্ট ডেট চলবে এবং সাবমিশন অফ লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের যে ফিস তো লাগছে না অ্যাডমিশন টেস্টের জন্য 7/9, তারপর 15/9/2022 অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে, অর্থাৎ 15/9/2022। তারপর দেখো পাবলিকেশন অফ লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস, এই অ্যাডমিশন টেস্টের দ্বারা যারা সিলেক্টেড হবে তাদের 21/9/2022 4টের সময় কিন্তু তোমাদের যে সমস্ত কমপ্লিটেশন অফ লিস্ট সেটা বেরোবে, অর্থাৎ যারা যারা চান্স পেয়েছো। এবার এই মেরিট মার্কসটা কীভাবে ক্যালকুলেট হবে? প্রথমত মাধ্যমিকের মার্কস এখানে দেখা হবে, মাধ্যমিকের ওভারঅল মার্কস, উচ্চ মাধ্যমিকের বেস্ট অফ 4-এর মার্কস কিন্তু দেখা হবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে যারা নন সিবিসিএস অর্থাৎ পার্টের ক্যান্ডিডেট তাদের কিন্তু ওভারঅল পার্টের যে মার্কস অনার্সের মার্কস সেটা দেখা হবে অনার্স পেপারের জন্য শুধুমাত্র, এবং অনার্স গ্র্যাজুয়েট যারা সিবিসিএস বা সেমিস্টার সিস্টেম থেকে এসছে তাদের কোর পেপার অর্থাৎ সিসি এবং ডিএসসি পেপারের মার্কস দেখা হবে। পাস গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ অল মার্কস অর্থাৎ সমস্ত মার্কসটা দেখা হবে। তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সমস্ত এগ্রিগেট মার্কস কিন্তু দেখা হবে। ফর সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে এগ্রিগেট অফ অল মার্কস, অর্থাৎ এইভাবে কিন্তু তোমাদের পুরো বিষয়টা হতে চলেছে। তারপর দেখো এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে বা পুরো বিষয় সেটা দেওয়া রয়েছে। হাউ টু অ্যাপ্লাইতে তোমরা এখানে ক্লিক করলে সম্পূর্ণ যে প্রসেস সেটা একদমই এখানে তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে পাচ্ছ। তারপরে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা এখানে নর্মাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফিল আপ করে কমপ্লিট করতে কিন্তু পারবে। আশা করছি এটা তোমরা দেখে নিতে পারছো। এরপর আমরা চলে আসি মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এখানেও খুব ইজি প্রসেসেই কিন্তু অ্যাডমিশন প্রসেস চলবে। তো চলো প্রথমত এখানে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ফর ডেপুটেড ক্যান্ডিডেটদের কথাই আগে ধরি। ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু দরকার, যেটা B.LISC ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার বিভিন্ন জায়গাতে অ্যাজ এ লাইব্রেরিয়ান বা বিভিন্ন যে থাকে হোল টাইম বা ফুল স্যালারিড হিসেবে। তারপর দেখো ফর আদার ক্যান্ডিডেটস অর্থাৎ যারা যারা রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি B.LISC থাকতেই হবে অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে, 55% মার্কস থাকতে হবে B.LISC, তবে এখানে আবেদনযোগ্য। SC ST PTদের জন্য এখানে 41.25 এবং OBC বিদের জন্য 49.5% নাম্বার দরকার। তারপর এলিজিবিলিটি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিজিটাল লাইব্রেরি যেটা রয়েছে স্পেশালাইজেশন, সেখানেও কিন্তু ডেপুটেটদের জন্য যেমন যা বললাম ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে এখানে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ B.LISC, অর্থাৎ যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কিন্তু তার পাশাপাশি B.LISCটা থাকতেই হবে, অথবা ইকুইভ্যালেন্ট থাকলে 55 এবং 41 এই নাম্বার থাকলে তোমরা আবেদন যোগ্য। তারপর দেখো এখানে SC ST বা PWDদের যেমন যা রয়েছে তেমন তাই যোগ্যতার উপর নির্ভর করছে পুরো বিষয়টা। সিলেকশন প্রসিডিওর দেখো, সিলেকশন প্রসিডিওর ফর মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রে এখানেও কিন্তু রিটেন অ্যাডমিশন টেস্ট হবে 50% যে B.LISC যেটা পেয়েছো সেটা থেকে, এবং 50% কিন্তু মার্কস এখান থেকে ক্যারি করা হবে। তো ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রথমত এখান থেকে আমাদের দেখে নিতে হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো 23/8 থেকে সেম টু সেম এখানেও রয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত 6/9 পর্যন্ত লাস্ট ডেট, 7/9 পর্যন্ত পেমেন্ট করা যাচ্ছে 12 noon। এখানে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে, মেন ক্যাম্পাস যেটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে 12 তারিখে অ্যাডমিশন টেস্ট হবে মাত্র। আর এটা রয়েছে ডিজিটাল লাইব্রেরির জন্য 14/9 ডিজিটাল লাইব্রেরির অ্যাডমিশন টেস্ট। তারপর প্রভিশনাল মেরিট লিস্ট সেটা কিন্তু 21/9 পাবলিশ হতে চলেছে। তো এখানে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে না হবে পুরো যে বিষয় সেগুলো কিন্তু এখানে পরপর তোমরা পেয়ে যাচ্ছ। চলে আসো হাউ টু অ্যাপ্লাইতে তোমরা জাস্ট ক্লিক করে দিচ্ছ। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখো নিচে চলে আসছে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এটা করলেই কিন্তু তোমাদের পুরো যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টা জানতে পারলে। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।